ফ্রেজ বাক্যাংশ, বাংলায় শব্দগুচ্ছ, ইংরেজিতে গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেজ? কোনো শব্দগুচ্ছ যার মধ্যে কোনো সাবজেক্ট অর্থাৎ কর্তা, ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া যাহা টেন্স অনুযায়ী বদলায় তাহা থাকবে না, তাহাকে ফ্রেজ বলে। ফ্রেজ সাধারণত চার প্রকার: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। A phrase is a group of words where there is no subject and verb and acts like a parts of speech. নাউন ফ্রেজ, যে ফ্রেজ নাউন এর কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। নাউন ফ্রেজ এর এক নম্বর কাজ হলো ভার্ব এর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। নাউন ফ্রেজ অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব। নাউন ফ্রেজ এর দুই নম্বর কাজ হলো ভার্ব এর অবজেক্ট ও কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। নাউন ফ্রেজ অ্যাজ অবজেক্ট অর কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। নাউন ফ্রেজ এর তিন নম্বর কাজ হলো প্রিপোজিশন এর পরে যে নাউন বা প্রোনাউন বসে তাকে প্রিপোজিশনাল অবজেক্ট বলে। এটি নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়। নাউন ফ্রেজ অ্যাজ প্রিপোজিশনাল অবজেক্ট। নাউন ফ্রেজ এর চার নম্বর কাজ হলো ডিটারমিনার এর পরে বসা। ডিটারমিনার হলো সংখ্যা, পরিমাণ, পজিটিভ কেস, ডেমনস্ট্রেটিভ আর্টিকেল। নাউন ফ্রেজ আফটার এ ডিটারমিনার। নাউন ফ্রেজ অ্যাজ এ অ্যাপোজিশন অফ এ নাউন। এ লিটল বয় হ্যাজ কল্ড মি, একটা ছোট ছেলে আমাকে ডেকেছে। এ লিটল বয়, নাউন ফ্রেজ অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব। টু সুইম ইজ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। টু সুইম, নাউন ফ্রেজ অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব। সুইমিং ইন দ্য পন্ড ইজ গুড এক্সারসাইজ, পুকুরে সাঁতার কাটা ভালো ব্যায়াম। সুইমিং ইন দ্য পন্ড, নাউন ফ্রেজ অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব। মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। মর্নিং ওয়াক, নাউন ফ্রেজ অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব। দ্য বুক অন দ্য বক্স ইজ এক্সপেন্সিভ, বাক্সের উপর বইটা দামি। দ্য বুক অন দ্য বক্স, নাউন ফ্রেজ অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব। আই ওয়ান্ট দ্য রেড কার, আমি লাল গাড়ি চাই। দ্য রেড কার, noun phrase as object of a verb. Aisha is a beautiful girl, Aisha সুন্দরী মেয়ে। A beautiful girl, noun phrase as complement of a verb. I like reading the Holy Quran, আমি পবিত্র কোরআন পড়তে পছন্দ করি। Reading the Holy Quran, noun phrase as object of a verb. I don't like listening to music, আমি গান শুনতে পছন্দ করি না। Listening to music, noun phrase as object of a verb. My hobby is teaching the Holy Quran, আমার শখ পবিত্র কোরআন শেখানো। Teaching the Holy Quran, noun phrase as complement of a verb. I saw a man under the banyan tree, আমি বটগাছের নিচে একজনকে দেখলাম। A banyan tree, noun phrase as prepositional object. I saw the teacher inside the mosque, আমি মসজিদের ভিতরে শিক্ষককে দেখলাম। The mosque, noun phrase as prepositional object. You cannot think of his miserable condition, তুমি ভাবতে পারবে না তার করুণ অবস্থা। His miserable condition, noun phrase as prepositional object. I saw him on the roof, আমি তাকে ছাদের উপরে দেখেছি। The roof, noun phrase as prepositional object. I saw him in a car on the road, আমি তাকে রাস্তার উপরে একটি গাড়িতে দেখেছিলাম। In a car on the road, noun phrase as prepositional object. This is a golden chain, এটি একটি সোনার চেন। I have a golden ring, আমার একটি সোনার আংটি আছে। He is a man of high rank, সে একজন উচ্চপদস্থ ব্যক্তি। Sense of duty is a noble virtue, কর্তব্যজ্ঞান একটি মহৎ গুণ। It was a moonlit night, এটা ছিল জ্যোৎস্নাময় রাত। The book is on the table, বইটি টেবিলের উপর।
দ্য বয় ওয়ান্টস টু গো হোম, ছেলেটি বাড়ি যেতে চায়। উই এনজয়েড প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলা উপভোগ করছিলাম। দ্য বুক ইজ মাইন, বইটি আমার। দ্য ওল্ড বুক ইজ মাইন, পুরনো বইটা আমার। দ্য ওল্ড ইংলিশ বুক ইজ মাইন, পুরনো ইংরেজি বইটি আমার। দ্য ওল্ড গ্রিন ইংলিশ বুক ইজ মাইন, পুরনো সবুজ ইংরেজি বইটি আমার। দ্য ওল্ড গ্রিন ইংলিশ বুক অন দ্য টেবিল ইজ মাইন, টেবিলে পুরনো সবুজ ইংরেজি বইটা আমার। দ্য বার্ডস ইন দ্য ট্রি আর বিউটিফুল, গাছের পাখিগুলি সুন্দর। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। দ্য 5 years old বয় ইজ ড্যান্সিং, 5 বছরের ছেলেটি নাচছে। আই লাইক গার্ল ইন দ্য গার্ডেন, আমি বাগানের মেয়ে পছন্দ করি। আই লাইক গার্ল ইন দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার মেয়ে পছন্দ করি। আই লাইক ওয়াকিং অ্যালন ইন দ্য পার্ক, আমি পার্কে একা হাঁটতে পছন্দ করি। আই লাভ ওয়াকিং উইথ ইউ ইন দ্য পার্ক, আমি তোমার সাথে পার্কে হাঁটতে ভালোবাসি। মাই টিচার টোল্ড অ্যান ইন্টারেস্টিং স্টোরি, আমার শিক্ষক একটি মজার গল্প বলেছেন। দে আর টিচার অফ ট্রেনিং কলেজ, তারা ট্রেনিং কলেজের শিক্ষক। আবদুল্লাহ ইজ দ্য ক্যাপ্টেন ইন আওয়ার টিম, আবদুল্লাহ আমাদের দলের অধিনায়ক। নেতাজি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, নেতাজি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। উই ওয়েন্ট টু বিগ মার্কেট, আমরা বড় বাজারে গিয়েছিলাম। উই কনফিডেন্ট অফ উইনিং দ্য গেম, ম্যাচ জেতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম উইদাউট সেইং এ ওয়ার্ড, সে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল।